আমি একজন সিঙ্গেল মাদার। আমার একটা ছোট্ট 4 বছরের বাচ্চা রয়েছে। বাড়িতে রয়েছে আমার বিধবা মা এবং বয়স্ক ঠাকুমা। আমি জানি না 2 মাস বেতন পাইনি। আমি কি করে আমি আজকের দিনটা আমার সন্তানের মুখে কি তুলে দেবো, কি অন্ন তুলে দেবো, আমার ঠাকুমাকে কি করে আমি তার চিকিৎসার খরচা চালাবো, আমি কিচ্ছু জানি না। আমি হাত জোর করে আপনাদের মাধ্যমে দিদির কাছে অনুরোধ করতে চাইছি যে আমাদেরকে শিগগির আমাদেরকে বেতনের ব্যবস্থা করুন। আমরা অনুনয় করছি আপনার কাছে, আর আমাদের স্কুলে ফেরানোর ব্যবস্থা করুন ম্যাডাম প্লিজ। না, মুখ্যমন্ত্রীর সাথে দেখা হয়নি আমাদের। মাননীয়ার সাথে তো এভাবে দেখা করা যায় না। এখানে ওনাদের আধিকারিকেরা এটাই জানিয়েছেন। আমরা আমাদের প্রেয়ারটা জানিয়েছি যে আমরা ওনার সাথে দেখা করতে চাই, ওনার সাথে কথা বলতে চাই। আমাদের যেটা দাবি বলুন, আমাদের আরতি বলুন, যেটাই বলুন, আমাদের প্রার্থনা বলুন, সেটা আমরা ওনার কাছে সরাসরি জানাতে চাইছি। কারণ শিক্ষামন্ত্রী আমাদেরকে কথা দিয়েছিলেন যে যেখানে আমাদের 1% যদি আমরা প্রমাণ দিতে পারি যে আমরা স্কুলে যেতে পারবো, যদি আমাদের লয়ার প্যানেল প্রমাণ দিতে পারেন 1%ও, সেখানে আমাদের 5 জন লয়ার যে ওপিনিয়নটা দিয়েছেন সেখানে 100% প্রমাণ করে দিয়েছেন যে আমরা স্কুলে যেতে পারবো, স্কুলে যাওয়ার যোগ্য। তারপরেও কিন্তু আমাদেরকে স্কুলে পাঠানো হয়নি এবং এখনো পর্যন্ত কেন স্কুলে পাঠানো না, ওনাদের তরফ থেকে কোনো রকম, ওনাদের লয়ার প্যানেল আমাদেরকে কোনো সদুত্তর দেননি। আমার তো একটা কথাই মনে হয়, সবসময় আমি এটা কথাই বলি, আমাদের যে একটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে ভার্ডিক্টটা আছে, ওখানে যোগ্য অযোগ্যের লড়াই হয়েছে না বৈধ অবৈধের লড়াই হয়েছে? যোগ্য অযোগ্যের বিচার কখন হবে? যদি কোনো ক্যান্ডিডেট পরীক্ষা না দেয়, যদি কোনো ক্যান্ডিডেট কোনো একটা ভেরিফিকেশন অর ইন্টারভিউ অর এনি কোনো প্রসেসে যদি সে পার্টিসিপেট না করে, বা সে যদি পরীক্ষা দেওয়ার জন্য MSc BEd এই কোয়ালিফিকেশন নিয়ে না আসে, তখনই তো আমরা তাকে বলবো যোগ্য।